নমস্কার, আমি অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজ্য জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর রাজ্যটা সংক্রান্ত যে ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষায় আমাদের এসে গেছে বা আসে, সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলসে আলোচনা করব। সবার আগে দেখি জম্মু কাশ্মীর রাজ্য নিয়ে কী কী প্রশ্ন আমাদের কাছে এসেছিল আর জম্মু কাশ্মীর রাজ্যের অবস্থানটাই বা কেমন। দেখো, সবার আগে দেখো আমাদের আমাদের ম্যাপে যেভাবে জম্মু কাশ্মীর রয়েছে, এই পুরোটা দেখানো হয় আমাদের জম্মু কাশ্মীর রাজ্য হিসেবে। সরি, দেখানো হয় না, দেখানো হতো আমাদের জম্মু কাশ্মীর রাজ্য হিসেবে পুরোটাকে। কিন্তু তোমাদের একটা বিষয় স্পষ্ট করে বলে রাখি, যে ম্যাপে পুরোটাকে দেখানো হলেও এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু ভারতের অংশ বর্তমানে কিন্তু নয়। এই অংশটা কিন্তু ভারতের অংশ নয়, এবং এই অংশটাও বর্তমানে ভারতের অংশ নয়। কিরকম, আমরা যদি পরিষ্কার করে দেখি, এই অংশটা হচ্ছে পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর, আর এই অংশটা হচ্ছে অক্সাই চায়না। এই পাক অধিকৃত কাশ্মীর আর অক্সাই চায়না এটাকে সেপারেট করেছে। এই পাক অধিকৃত কাশ্মীর থেকে আমাদের যে বাকি কাশ্মীর, এই যে লাইনটা সেপারেট হচ্ছে, এটাকে বলা হচ্ছে এলওসি। এই লাইনটার নাম হচ্ছে এলওসি বা লাইন অফ কন্ট্রোল। আবার এই অক্সাই চীন থেকে যে লাইনটা আমাদের পূর্ববর্তী কাশ্মীরকে আলাদা করছিল, তার নাম হচ্ছে এলওএসি। পূর্ববর্তী বলছি কেন, কারণ এই রূপটা বর্তমানে কাশ্মীরে নেই। এলওএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এইখানে দেখো আরেকটু জায়গা রয়েছে, এই জায়গাটাও ডিসপুটেড। এই জায়গাটা বলা হয় চীন পাকিস্তানের অংশ দখল করে রয়েছে। এই জায়গা নিয়েও ডিসপুট রয়েছে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে, এটা হলো লাইন অফ কন্ট্রোল, এটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এইবার দেখি যে পাকিস্তান 370 আর্টিকেল 370 বা 370 দ্বারাই জম্মু কাশ্মীর রাজ্যে স্পেশাল প্রভিশনস গুলো দেওয়া ছিল। তো 370 আর্টিকেলস এর অ্যাবলিশন বা মুছে দেওয়ার পরে জম্মু কাশ্মীরের চেহারা কেমন হয়েছিল, আর এই যে চেহারাটা কেমন দেখছি আমরা, এটা 370-এর আগেকার চেহারা। আগেকার চেহারা নিয়ে আলোচনা করা যাক। দেখো দেখো প্রথমে 22টা জেলায় ভাগ ছিল। পুরো জম্মু কাশ্মীর রাজ্য যেটা আমাদের ভারতবর্ষের অধীনে ছিল, সেটা 22টা জেলায় কিন্তু ভাগ করা ছিল। এর মধ্যে তোমরা এই পুলওয়ামা জেলাটার নাম তোমরা রিসেন্টলি শুনেছো, কারণ পুলওয়ামায় যে বিস্ফোরণ হয়েছে, এই পুলওয়ামা জেলার নাম তোমরা রিসেন্টলি শুনেছো। এইবার দেখো, যেটা আমি বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা একটু দেখো। সেটা হলো এই যে জম্মু কাশ্মীর থেকে কি কি প্রশ্ন আসে বা আসবে, জম্মু কাশ্মীর থেকে কি কি প্রশ্ন আসে বা আসবে। দেখো, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। দেখো, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া আমরা বলি কেটু, যেটা কারাকোরাম রেঞ্জে আছে। এই কারাকোরাম রেঞ্জটা কিন্তু এইরকম জায়গা দিয়ে মোটামুটি গেছে। কারাকোরাম রেঞ্জটা, এই কারাকোরাম রেঞ্জের এইরকম জায়গায় কিন্তু কেটু অবস্থিত। তো বর্তমানে কেটু পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত হলেও ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কেটুকেই ধরি। এই একটা প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন কি, এই যে এই অঞ্চলটার নাম লে। এখানে দেখো পরপর 5টা পর্বতশ্রেণী এখান দিয়ে রয়েছে। প্রথমটা হলো কারাকোরাম, দ্বিতীয়টা লাদাখ, আমি যদি আবার স্পষ্ট করে রাখি, এটা কারাকোরাম, এটা লাদাখ, এখানে জাস্কর, এখানে পীর পঞ্জাল, এখানে মোটামুটি ধৌলাধর। এটা হচ্ছে কারাকোরাম, এটা লাদাখ, এটা জাস্কর, এটা পীর পঞ্জাল, এটা ধৌলাধর। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এখান থেকে আসে, সেটা হলো এই যে কাশ্মীর উপত্যকা, এই কাশ্মীর উপত্যকা
কাশ্মীর উপত্যকা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জাস্কর আর পীর পাঞ্জাল রিজনের মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকা। তো দেখো, আর যে যা প্রশ্নগুলো এখানে তোমাদের প্রয়োজন হবে বা কাশ্মীর সম্বন্ধে জানতে হবে সেটা হলো কাশ্মীরের 5টা। এই যে এইরকম জায়গায় মোটামুটি শ্রীনগর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এরকম জায়গায় শ্রীনগর, আর এইরকম জায়গায় জম্মু। তো যেটা বলার সেটা হচ্ছে এই যে শ্রীনগর, এই শ্রীনগর ছিল আগেকার রাজধানী, পুরো জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী ছিল শ্রীনগর। এই শ্রীনগর থেকে যে রাস্তাটা তোমার এই লে যে জায়গাটা, এই লেতে গেছে, সেখানে একটা পাস রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে জোজিলা পাস। সেটা কি? জোজিলা পাস। এই জোজিলা পাসকে বলা হয় লাইফ লাইন অফ লে বা লাইফ লাইন অফ লাদাখ, কারণ এই জোজিলা পাস দিয়েই বাকি কাশ্মীরের সাথে লে জেলার সমস্ত যোগাযোগ রক্ষা সম্পন্ন হয়েছে। কাশ্মীরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি আছে, কাশ্মীরের শ্রীনগর থেকে একটু উত্তর পশ্চিমে এরকম জায়গায় উলার হ্রদ রয়েছে। উলার হ্রদ রয়েছে, যেটা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার। পরবর্তী কি জিনিসটা গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরের ক্ষেত্রে জানি আমরা চেষ্টা করি, সেটা কি? সেটা হচ্ছে এই পাক অধিকৃত কাশ্মীর আর জম্মুর যে বর্ডারটা রয়েছে না, পাক অধিকৃত কাশ্মীর আর জম্মুর যে বর্ডারটা রয়েছে, সেই বর্ডারটায় এখানে একটা ন্যাশনাল পার্ক আছে যেটা দাঁচিগ্রাম ন্যাশনাল পার্ক। দাঁচিগ্রাম ন্যাশনাল পার্ক এই অঞ্চলে রয়েছে। এইবার আমরা দেখব মোটামুটি যদি তুমি দেখো তো এই রকম ভাবে এই অংশ এখান দিয়ে মোটামুটি সিন্ধু নদ চলে গেছে, এই লে থেকে এইভাবে সরাসরি সিন্ধু নদ চলে গেছে। এখানে দুটো জিনিস জানার দরকার, এই যে পাক অধিকৃত কাশ্মীর রয়েছে, এই পাক অধিকৃত কাশ্মীরের একটা ক্যাপিটাল বা রাজধানী রয়েছে যার নাম মুজফফরাবাদ। এই পাক অধিকৃত কাশ্মীর এর রাজধানীর নাম হচ্ছে মুজফফরাবাদ। এবার আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে এখন আর্টিকেল 370 হওয়ার পর কাশ্মীর চিত্র কেমন রয়েছে। দেখো, আর্টিকেল 370 অ্যাবলিশনের পর, আর্টিকেল 370 ধারা উঠে যাওয়ার পর কাশ্মীরের চেহারা বর্তমানে মোটামুটি এইরকম রয়েছে। কিরকম রয়েছে দেখো, এখন পুরো কাশ্মীরটাকে শুধুমাত্র দুটো ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাশ্মীর, আর একটা রেঞ্জকে বলা হচ্ছে লাদাখ। একটা কাশ্মীর, একটা লাদাখ, এই দুটো জায়গাকে ভাগ করা হয়েছে। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে কাশ্মীরকে ভাগ করেছে। আগে যে 22টা জেলা নিয়ে একটা রাজ্য ছিল সেটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে কি করা হয়েছে? কাশ্মীর আর লাদাখ নামে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। এক্ষেত্রেও দেখো যে সদর বা রাজধানী এখানে শ্রীনগর, আর এর রাজধানী হচ্ছে বা সদর শহর হচ্ছে লে। এখানে কিন্তু এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। কাশ্মীরকে ভেঙে কেমন করা হয়েছে? কাশ্মীরকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত নতুন অঞ্চল করা হয়েছে। এইবার দেখো, আর স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলটায় আছে সিয়াচেন গ্লেসিয়ার। এই সিয়াচেন গ্লেসিয়ার হলো পোলার রিজিয়নের বাইরে সবচেয়ে দীর্ঘতম হিমবাহ। শুধু তাই নয়, এই সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ নিয়ে আর যে প্রশ্ন আসে সেটা হলো উচ্চতম যুদ্ধক্ষেত্র, হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড অফ ইন্ডিয়া, এই সিয়াচেন অঞ্চলটি। আর এই সিয়াচেন অঞ্চলটি অবস্থিত এই নুব্রা, এই অংশের নাম নুব্রা উপত্যকা। এই বর্তমানে লাদাখের নুব্রা অঞ্চলে সিয়াচেন অবস্থিত। কোথায় অবস্থিত? নুব্রা উপত্যকায় সিয়াচেন গ্লেসিয়ার অবস্থিত। এটা উচ্চতম যুদ্ধক্ষেত্র। এখানে পাকিস্তান ও ভারত ও চীন তিনটে দেশেরই সীমান্ত মোটামুটি সিয়াচেনে রয়েছে। এবার দেখো, যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে এই যে সিন্ধু নদ এই সোজা কিন্তু লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে গেছে। প্রসঙ্গত বলি, এর আগে লাদাখ নামে কোনো এলাকা ছিল না। লাদাখ একটা মাউন্টেন রেঞ্জের নাম ছিল। এখান দিয়ে মাউন্টেন রেঞ্জটা গেছিল, তার নাম ছিল লাদাখ।
জম্মু কাশ্মীর সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা এই রাজ্যটা জানলে যেগুলো জরুরি সেগুলো মোটামুটি আলোচনা করে নিলাম। তো আমরা 370 ধারা অ্যাবলিশনের পরে জম্মু কাশ্মীরের চেহারা, বর্তমান চেহারা দেখেছি। ভেঙে কাশ্মীর আর লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে নেওয়া হয়েছে। এবার দেখো এখান থেকে যেগুলো দরকার ছিল আমি আলোচনা করে দিলাম। যেটা তোমাদের বলার সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা রাজ্যের থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোকে আমরা একটা একটা করে দেখে নেব এবং আগামীতে সমস্ত প্রশ্নগুলো এখানে লিখে লিখে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের জানিও। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও অন্য অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো থেকে চাকরি পরীক্ষার প্রশ্ন